বিরিয়ানির মাংসটা ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে এখানে টক দই। আর যেহেতু আর একটা সাইড ডিশও বানাবো, তাই ওই মাংসটা তো আলাদাভাবে আমি ম্যারিনেশনটা করব। যেহেতু এটার মধ্যে বিরিয়ানির মশলা যাবে, তাই ওটা আলাদা করছি, ওটার মধ্যে শুধু টক দইটাই দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানির মশলা, যেটা হচ্ছে দোকানে এমনি কিনতে পাওয়া যায়। আর বাড়ির বানানোটাও আমি ইউজ করি, যখন আমি লেয়ারিং করি ওইটাতেই ইউজ করি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। করতে শিখে গেছি, মানা আগে মাংস ধুতে পারতো না। বল মানু। আমার মায়ের কথাটা নিশ্চয়ই সবাই শুনতে পেলে। মায়েদের হয়তো এটাই আনন্দ লাগে যে মেয়েটা বিয়ের পরে কত কি শিখে যায়, কতটা পাল্টেও যায় মেয়েরা। আর আমি অল্প একটু নুন অ্যাড করেছিলাম। তোমরা এখানে চাইলে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রত্যেকটা মশলাই এতে অ্যাড করে নিতে পারো, যাতে তোমরা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই জাস্ট মাংসগুলো দিয়ে এবার কষাতে থাকবে। এটাও করতে পারো, বা আমি এখানে যেটুকু দিয়েছি, কারণ আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেই মুহূর্তে বাড়িতে ছিল না, যেহেতু বাবার দোকান, তাই বেশিরভাগ জিনিসপত্র দোকানেই থাকে, দরকারে আনা হয়। গুলোকে কেটে নিয়েছি, এটা আমি বেরেস্তা বানাবো। আর তার জন্য এখানে আমি তেল গরম হতেও রেখে দিয়েছি, আর একদিকে আমি চালটাকেও ভিজতে দিয়ে দিয়েছি। তারপরে তো এখানে আমি আলুটাকে কেটে আলুটা ভাজতে বসিয়েছি। বেরেস্তাটা করার সময় সাইডগুলো একটুখানি পুড়ে গেল, আরও রান্না করতে ওটা একটু অদ্ভুত হয়। আর এখানে সাইডে আমি ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। বিরিয়ানির এই আলুটা তেলেতে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, তাই একদম কম আঁচে ভাজতে হয়। আমি বেরেস্তাটা করে ফ্যানের নিচে একদম দিয়ে দিয়েছি, একটু ছড়িয়ে। খুব ভালো হয়েছে বেরেস্তাটা, একদম ক্রিস্পি। এখানে বিরিয়ানি লেয়ারিং করা হয়ে গেছে। এই সময় যেহেতু দুজনেরই হাত জোড়া ছিল, তো ওই জন্য ফুটেজটা আমার নেওয়া হয়নি। যখন সার্ভ করব তখন অবশ্যই তোমাদের শেয়ার করব। আর ওপরে ভারী একটা কিছু চাপা দিতে হতো, কি চাপা দেবো সেটা বুঝতে না পেরে প্রেশার কুকারটাই চাপা দিয়ে দেওয়া হয়েছে। এর থেকে ভারী আর কিছু নেই। এখন ঘড়িতে বাজে 2টো। বিরিয়ানি তো দমে বসানো হয়ে গেছে, হয়ে গেছে পুরো একদম রেডি। এবার আমরা লাঞ্চ করব। যখন বিরিয়ানিটা সার্ভ করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর আগের দিনের ব্লগটাও দেখি শেয়ার করে দেব। আর কাল যাব হচ্ছে আমি মাসির বাড়ি, সেখানেও আমি অবশ্যই তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো, যে কীভাবে আমার দিনগুলো কাটছে, আমার ছুটিটা কাটছে। তো ব্লগগুলো দেখতে থাকো। এই যে এইবার দেখো বিরিয়ানিটা ঠিক কতটা টেম্পটিং দেখতে হয়েছে। আর আমি কি করি, ডিমগুলোকে না উপরের দিকে রাখার চেষ্টা করি, যাতে তোলার সময় ডিমগুলো কেটে না যায়। আর আলুর একটা লেয়ার মিডিলে রাখি, আর বাকি আলুগুলোকে আমি নিচেতে দিয়ে দিই ওই মাংসর গ্রেভিটার সাথে, যাতে সেই গ্রেভিটাও একটু আলুর মধ্যে দিয়ে যায়, তো ভালো লাগে জিনিসটা খেতে। কেউ দেখে ভয় পাবে না, এটা আমাদের দুজনের বিরিয়ানি। আর আমার মা তো বিরিয়ানি খায় না, তাই সাদা ভাত নিয়েছিল, আর ওই যে সাইড ডিশ এই চিকেনটা করেছিলাম, এই চিকেনটা দিয়ে ভাতটা খেয়েছিল। যেহেতু সন্ধ্যাবেলা ওর আসার কথা ছিল, তাই বলেছিলাম যে একটা লুডো কিনে নিয়ে এসো, আমরা সবাই লুডো খেলবো। তাই মা আর আমি আর ও 3জন মিলে এখানে লুডো খেলছিলাম। একটা কথা বলি, বিয়ের আগে না আমি কিছু রান্নাবান্না করতাম না, আর পারতাম কি না তো সেটা আমি নিজেই জানি না, কারণ করতাম না যেহেতু। আর বিয়ের পরে সব রান্নাতে সবাই এত ইন্সপিরেশন দিয়েছে ভালো হয়েছে করে, তাই এখন অনেক কিছুই রান্নাবান্না আমি শিখে গেছি। ভিডিওটাতে তো তোমরা দেখলেই যে পুরোটাই বিরিয়ানি বানানোর ওপরেই ব্লগটা ছিল।
তো জানিও যে কেমন লাগলো। আর লেয়ারিংয়ের টাইমটা না যেহেতু মা আর আমি দুজনেই মিলেই করছিলাম, তো কে ভিডিও করবে সেই জন্য ওটা করা হয়নি। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।